আমাদের সামনে কখনো ব্র্যান্ডেড কোনো এমপিপিটি আসলে বা যে কোনো এমপিপিটি আসলে আমরা চেষ্টা করি আমাদের সাথে কম্পেয়ার করে দেখানো, যাতে আপনারা আস্থা পান এবং প্রমাণ সহ জিনিসটা দেখাই। তো আমি যেভাবে প্রমাণ সহ দেখাই, অন্যদেরকেও আপনারা একইভাবে প্রমাণ সহ দেখাইতে বলবেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 22.3 অ্যাম্পিয়ার পর্যন্ত বুস্টিং করতেছে। এটা সেম ব্যাটারি কানেকশন, এই যে দেখেন সেম ব্যাটারি কানেকশন, সেম প্যানেল, এবং প্যানেল থেকে ইনপুট আসতেছে 4.3 অ্যাম্পিয়ার। তো যাই হোক, আমরা আউটপুটটাই মেন জিনিস, আমরা আউটপুটটা দেখি। আউটপুট আসতেছে 22.4। কি কামাল ভাই, আমরা কিছু সময় একটু আগে 23 পর্যন্ত ম্যাক্সিমাম উঠছে। তো আমরা দেরি করব না, এখন ব্যাটারি প্যারালাল আছে, আমরা এখন প্যানেলটা আমাদেরটাতে দিয়ে দিব। দেখি আমাদেরটাতে আপনার কত পর্যন্ত বুস্টিং করে। কত ছিল? 22.4। আচ্ছা, এখন একটু উঠতে সময় লাগবে। এই যে উঠতেছে মাত্র 5 অ্যাম্পিয়ার, এখানে 11, এখানে আস্তে আস্তে উঠতেছে, এই যে এখানেও বাড়তেছে। তো এখানে ছিল 22.4 ম্যাক্সিমাম। এখন আমারটাতে কত পর্যন্ত বুস্টিং করে এটা আমরা দেখব। আচ্ছা, এটার সরি, এটার সেটিংসটা দেওয়া হয় নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ চলে আসবে। আমাদের এখানে ট্র্যাকিংটা দেওয়া ছিল না, মাত্র নতুন আইসিটা বসে সেট করা। তো একই রোদে একই সময়ে একই ব্যাটারিতে সবকিছু প্যারালাল। এটা থেকে কত দিচ্ছে, এটা থেকে আমি পুনরায় এখান থেকে খুলে আবারও এখানে দিব, তখন আপনারা ইনশাল্লাহ ফুল ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা যেভাবে ইনপুট আউটপুট এফিসিয়েন্সিগুলা আমরা করতেছি অন্যদেরকে, এই যে দেখেন কামাল ভাই প্রমাণ পাইছেন, এটা কিন্তু 24.4, এখান থেকে দিচ্ছিল 22.4। আমরা আগেও পাওয়ার মিস্টারের অন্য একটা মডেলের সাথে এটা আমরা এফিসিয়েন্সিটা জাস্টিফাই করে দেখিয়েছিলাম। এটা চায়না লোকাল পাওয়ার মিস্টার, এগুলা কম দামি 7-8 হাজার টাকা মার্কেটে বিক্রি হয়। তো এটা ছাড়াও অথেন্টিক যে পাওয়ার মিস্টার ছিল ওটাও কিন্তু আমরা কম্পেয়ার করে দেখিয়েছিলাম, সেখানেও দেখা গেছে এটার অ্যাম্পিয়ারটা অনেকটা কিন্তু বেশি ছিল। হ্যাঁ, তো দেখেন আমরা এখান থেকে প্যানেলটা খুলে দিলাম, এই সেম প্যানেল লাইন কিন্তু এসছে, সেম ব্যাটারি প্যারালাল। এই যে অ্যাম্পিয়ারটা কিন্তু 0 হয়ে গেছে, এখানেও 0, এখানেও 0। আমি আবারও প্যানেলটা কানেকশন করি, অ্যাম্পিয়ারটা আসতে একটু সময় লাগবে। আকাশটা আবার মেঘলা হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে যখন এখান থেকে আসতেছিল কত কামাল ভাই, 22.4, এখানে হচ্ছে 24.5 না 6 এমন কিছু ছিল। আচ্ছা, 24.5, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার বেশি বুস্টিং ছিল। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 24 অ্যাম্পিয়ার রিচ করে গেছে। হ্যাঁ, 24 প্লাস হয়ে গেছে, 24.4, 24.5, আরো বাড়তেছে। আমার মনে হয় এটা 25 পর্যন্ত আমরা ধরতে পারি। হ্যাঁ, 24.99, 25। আচ্ছা কামাল ভাই একটু ধরেন, আমরা খুব দ্রুততার সাথে এখন এটার থেকে খুলে, এখানে 25 আছে। হ্যাঁ, একদম কাটাই কাটাই 25। পাওয়ার মিস্টার থেকে কত পাই আমরা এখন দেখব। কানেকশনটা করতেছি, সেম প্যানেল খুলে একটু উপর থেকে দেখেন, তাহলে ভালো বোঝা যাবে। সেম প্যানেল, সেম ব্যাটারি কিন্তু। হ্যাঁ, সেম রোদ। আচ্ছা, এখন দেখেন না, এটাতেও মোটামুটি 25 এসছে। আমার মনে হয় রোডটা একটু বাড়ছে। আচ্ছা, আমি এটাতে আপনারা কয়েক সেকেন্ড অবজার্ভ করেন, এদিকে অবশ্যই এখন বেড়ে গেছে। তো আমরা এটা অনেকবারই যাচাই করা হয়েছে, এখানে অন্তত 1-2 অ্যাম্পিয়ার হলেও বেশি থাকে। হ্যাঁ, 1-2 অ্যাম্পিয়ার হলেও বেশি থাকে। তো আমরা যেভাবে জিনিসগুলা প্রমাণ সহ আপনাদের দেখানোর চেষ্টা করি, যারা আমাদের
এমপিপিটি আরও যারা প্রতিষ্ঠান আছেন আপনারা ওনাদেরকে বলবেন যে আপনারাও একটু প্রমাণ তৈরি করেন, অন্য ব্র্যান্ডের একটা আনেন, একটু প্যানেল লাগান, একটু হাই অ্যাম্পিয়ারে চেক করে দেখান। এখানে যেমন আমি প্রায় 30-35 অ্যাম্পিয়ারে চেক করে দেখাই, আজকে রোদ অতটা নাই। তো আপনার জিনিসগুলা যাতে জনগণ আশ্বস্ত হইতে পারে। এখন এই ধরনের কথা বললে যদি ওনারা বলে আমাদের এত সময় নাই, আমাদের 90%, 95-6% এফিসিয়েন্সি দেয়, অথচ প্রমাণ নাই। আমরা কিন্তু এর আগে প্রমাণ করেও দেখিয়েছি ইনপুট আউটপুট পাওয়ার রেশিও। এক ভিডিওতে আসলে আমি সামনে আবারও ইনপুট আউটপুট এফিসিয়েন্সিটা আপনাদের দেখাবো। আজকে জাস্ট আমাদের পাওয়ার মিস্টারের সাথে এটার আমরা আপনাদের আরেকবার দু একবার চেঞ্জ করে আমরা ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। তো এগুলা অজুহাত দিলে ভাববেন যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আমাদের প্যানেল নাই, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি, আমাদের সময় নাই এত কম্পেয়ার করার, এটা ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি, অমুক তমুক, এটাতে এই সুবিধা আছে। ভাই প্রমাণ চাইবেন, মুখে তো বড় বড় কথা আমিও বলতে পারি যে ওয়ার্ল্ডের টপ ক্লাস পাওয়ার মিস্টার কেন, আরও অন্যটার থেকে এটা আরও অনেক ভালো, অমুক তমুক, এটা 96% এফিসিয়েন্সি দেয়, আমি মুখে বললাম, অথচ প্রমাণ দেখাইতে পারলাম না, তাহলে তো হইল না, তাই না? প্রমাণ দেখাতে হবে। অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা, আচ্ছা আমি এখানের সাথে এটার এবার অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা কি অবস্থা থাকে সেটাও আমি দেখাবো। তো দেখেন এই অবস্থায় আমরা এখানে অনেক সময় অবজার্ভ করছিলাম মোটামুটি 23-এর উপরে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, এখন আমরা আবারও আমাদেরটাতে কানেকশন দিব। আচ্ছা, অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে বাড়বে। দেখেন এটার সাথে এটার অ্যাম্পিয়ার রিডিংটা দ্রুত চেঞ্জ হচ্ছে, তো অ্যাম্পিয়ারটা বুস্টিং করতেছে। এটাতে ছিল 2276। আচ্ছা, রোডটা ওঠানামা করতেছে, আমি একটু এটা আমরা একটু ওয়েট করতেছি অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। এখানে সেম প্যানেল কানেকশনে সেম অবস্থায় আছে। আমি লাস্ট আরেকবারের জন্য এখান থেকে খুলে আমি এখানে দিব, তাহলে আপনারা ব্যাপারটা প্রমাণ সহ ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো দেখেন এখানে আছে এখন 23.4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, একটু আমি খুলে রাখি। আচ্ছা, তো এর মধ্যে আমি আরেকটু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের পাওয়ার মিস্টার কন্ট্রোলার বা অন্য যেগুলা শুধু কন্ট্রোলার আছে, এটা কিন্তু শুধুমাত্র ব্যাটারি চার্জ করতে পারে। এটা কিন্তু এটি এর সুবিধা নাই, অর্থাৎ অটো ট্রান্সফার সিস্টেম, যেটা হাইব্রিডের কাজ করে। অনেকে ভুল করে সাধারণ আইপিএস এর সাথে একটা এমপিপিটি কিনেন। হ্যাঁ, আপনার ব্যাটারিটা হয়তো ভালো আকারে আচ্ছা, আর কিছু জিনিস দেখেন, এই ধরনের কন্ট্রোলারে এটা গ্লোবাল মোটামুটি নামকরা ব্র্যান্ড। এখানে কিন্তু শুধু প্যানেল ভোল্টেজ আর প্যানেলের ওয়াট ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এখানে ব্যাটারি ইন্ডিকেটরটা এটা ওঠানামা করে, এই হচ্ছে ডিসপ্লে, এটা ছাড়া কিন্তু আর কিছুই নাই। আর পক্ষান্তরে আমাদের ডিসপ্লেতে আপনার প্রায় অলমোস্ট দেখায় না এমন কিছু নাই। ব্যাটারি ভোল্টেজ, প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে, কত ওয়াট আসতেছে, প্যানেল ভোল্টেজ কত আছে, ইনভার্টার রানিং নাকি এসি মেইনস রানিং নাকি হাইব্রিড মুডে আছে, টোটাল 4টা ইনফরমেশন দেখায়। এখানে ডিউটি সাইকেল দেখায় ইত্যাদি যাবতীয় ইনফরমেশন। আচ্ছা, আমি এখন লাস্ট চেঞ্জিংটা করে ইনশাল্লাহ আপনাদের আমি এটা শেষ করব। আমি এই প্যানেলটা কানেকশন করছি, আমার অ্যাম্পিয়ারটা আসতে একটু সময় লাগবে। তো দেখি আমার এখানে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার পর্যন্ত রিচ করে। তো এটাও খুব খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু খারাপ এই দিকে এটা দিয়ে কিন্তু আপনার আইপিএস এর সাথে লাগানোতে কোনো ফায়দা নাই। হ্যাঁ, ও ব্যাটারি চার্জ করে বসে থাকবে, এরপরে আবার ডুয়েল অ্যাম্পিয়ার সেটিংসের ব্যাপারটা কিন্তু নাই আমার জানা মতে। হ্যাঁ, তো এই ধরনের কন্ট্রোলার দেখা যাচ্ছে হাই অ্যাম্পিয়ার দিলে অনেক কাস্টমাররা আমাদের ক্লেম করে যে ভাই ও আচ্ছা অ্যাম্পিয়ারটা চলে এসছে। এখানে দেখেন আপনাদের আমরা কিছু সময় ওয়েট করি, এখানে মোটামুটি 24 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা আসতে দেখছি। হ্যাঁ, 23.5 লাস্ট আমরা দেখলাম 23.5। তো আমরা দ্রুত এখন এটা
ইয়াতে চলে যাব, আচ্ছা এখানেও প্রায় সেম লেভেলই দেখাইতেছে আপনার 24 সাড়ে, এটা স্টেবল হবে। তো অ্যাম্পিয়ারটা বুস্টিং আমরা প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাম্পিয়ার বুস্টিংটা প্রায় সমানই আছে, তবে মেন যে জায়গাটাতে এই ধরনের কন্ট্রোলার কিন্তু নষ্ট হলে আপনার আর রিপেয়ারিং হয় না, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দিতে হয়। আর দ্বিতীয় যে বড় ল্যাগিংস থাকবে আপনার, এটা লাইফ টাইম আপনি সার্ভিসেবল। হ্যাঁ, এটা আপনার সব সময় এটা আপনার হচ্ছে সার্ভিস পসিবল, যেহেতু ডিপ কম্পোনেন্ট হওয়ার ফলে। আর সবচেয়ে বড় যে কথা, যে কারণে এটা কিনবেন, সেটা হচ্ছে এটার হাইব্রিড ফাংশন আছে। এই ধরনের পাওয়ার মিস্টার, সার্নি, হ্যাঁ, এই ধরনের কন্ট্রোলারে হাইব্রিড ফ্যাসিলিটিস নাই। কোনো সাধারণ আইপিএসকেও সোলার আইপিএসে রূপান্তরিত করতে পারেন, এটা জাস্ট একটা কন্ট্রোলার। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আসলে যতটুকু দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।